তেল ছাড়া একদম সহজ একটা রেসিপি বানাতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আর শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, অথবা দেখতেও পারবেন। 2 কাপ আটা নিয়ে নিলাম, একদমই আটা দিয়ে কিন্তু এটা বানানো হচ্ছে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা কিন্তু ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন, কিন্তু আটা দিয়েও কিন্তু বানানো যায়। ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু বানানো শুরু করে দিলাম। এখানে আমি পানি দিয়ে দিলাম, 1 কাপ পানি পুরোটাই দিয়েছি। দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম। তা আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও না, বেশি ঘনও না, এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তা আমি কিন্তু 2 কাপ পানি অলরেডি দিয়ে ফেলেছি। পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি উপকরণ লাগবে না। সকালে বা সন্ধ্যায় কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। আর যাদের ডায়াবেটিস, হার্টের সমস্যা আছে, তারাও কিন্তু এই রেসিপিটা ভালোভাবে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যাবে, বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। তেল ছাড়া হলে কি হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে। তা আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। 2 কাপ আটার সঙ্গে আমার 2 কাপ পানি, আরও আধা কাপ পানি লেগেছে। ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, একটু ঘন আর একটু পাতলা। পুরোটাই পাতলা হয়নি, আবার পুরোটা ঘনও হয়নি। তা আমি এক সাইডে সরিয়ে রাখবো। তো এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, পাকা বা সবুজ দুইটা মিলিয়েই নিয়েছি। আমি এখন ছোট ছোট করে কেটে নিব। তো কিন্তু ছোট ছোট করে কেটে নিলেই ভালো হবে, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি সুন্দরভাবে কিন্তু চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব সহজভাবেই দেখাচ্ছি, যে কোনো লোকই দেখলে কিন্তু সহজভাবে এটা পেরে যাবে। কাঁচামরিচটা কাটা হয়ে গিয়েছে, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখন একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। মাঝারো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কেটে নিব। আপনিও কিন্তু এভাবে বানাতে পারবেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু খুব সুন্দর হবে খেতে, অনেক মজা হবে। এটা কিন্তু একটা টিপসও বলতে পারেন। আমারটা যদি ফলো করেন অবশ্যই ভালো হবে খেতে। পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু সবগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। এগুলো কিন্তু আমি এখন সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে এখন আমি নিয়ে নিব একটা টমেটো। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিব। যদি ভিডিওটা ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর লাইকটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন সহজ আর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এরকম সহজ আর মজার মজার নাস্তা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। যেটা ভালো লাগে সেটা আপনারা বানিয়ে খেতে পারেন। আমার কিন্তু টমেটোটাও কাটা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, আর বাটিতে উঠিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ছোট করে নিলাম। এখানে আমি ডিম ভেঙে নিব। আপনাদের পছন্দ মতো নেবেন, কম বেশি করে নিতে পারবেন। এখানে ডিম আমি 3টা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা কম বেশি করে নিতে পারবেন, কারণ যাদের লোক বেশি তারা তো একটু বেশিই লাগবে, আর যাদের লোক কম আছে তারা তো কমই হয়ে যাবে। তো এখানে একটু স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এটা অপশনাল, কিন্তু গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর গোলমরিচ কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক ভালো, তার জন্যই কিন্তু আমি গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। তো চেষ্টা করবেন দেওয়ার, যদি ঘরে থাকে দিলে কিন্তু উপকারী হবে। তা আমি সুন্দরভাবে কিন্তু ডিমটা গুলিয়ে নিলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচের সঙ্গে গোলা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল অ্যাড করিনি, দেখতেই পেলেন। প্যানটাকে গরম করে নিয়ে আমি দুই চামচ আমি দিয়ে দিলাম এখানে গোলা। আটার গোলাটা দিয়ে হালকা হাতে একটু
ঘুরিয়ে আমি সমান করে নিলাম, কারণ যেহেতু এখানে তেল ছাড়া বানানো হচ্ছে, বেশি যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পাতলা করে করলেই কিন্তু ভালো লাগবে বেশি। তা সবটা পুরোটাই আমার ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। ঘুরিয়ে দিয়ে এখন কিন্তু আমি ডিমের যে গোলাটা রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। আমার যদি বাহিরের কোনো নয়েজ এসে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখুন আমি পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে আরও বানাবো সেটা বুঝে আমার ডিমের গোলাটা দিতে হবে। তা পুরোটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি ঢেকে দিব। তা যে ঢাকনার ছিদ্রটা আছে ওটা কিন্তু বন্ধ করে দিতে হবে, যেহেতু এখানে তেল ছাড়া বানানো হচ্ছে তার জন্য। তা ছিদ্রটা বন্ধ করে দিয়ে কিন্তু আমি প্রায় 2 মিনিটের মতো রেখেছিলাম। রেখে আমি এই যে দেখুন উপর থেকে ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে কিন্তু আমি ওই সাইডটাও সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিব। আবারও কিন্তু আমি ঢেকে দিব। তা ঢেকে দিয়ে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম। একদমই জাল কিন্তু কমিয়ে রাখতে হবে, মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাটা বানানো হবে। তা দেখুন আমার কিন্তু 2 সাইডটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি রেখে দিব। প্যানটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে, নাহলে কিন্তু কালো কালো দাগটা উঠে যাবে ওই যখন আটাটা দেওয়া হবে তখন। প্যানটাকে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি, দেখতেই পেলেন এখানেও কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি। পুরো প্যানটাকে খুব সুন্দরভাবে মুছে নিয়ে আবারও 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে কিন্তু আবারও আমি সেমভাবেই করে নিচ্ছি। তাই এখন আমি আবারও ডিমের গোলাটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার আটাটা কিন্তু উপরে এখনও কাঁচা রয়েছে। আমি এভাবে দিয়ে দিচ্ছি যাতে আমার ডিমটা আটার সঙ্গে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। আবারও কিন্তু আমি সেমভাবেই দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা। আমি আপনাদেরকে প্রথমটা দেখিয়েছি, দ্বিতীয়টা দেখিয়ে দিলাম যে তেল ছাড়াও কিন্তু বানানো যায় নাস্তা। এর জন্য কিন্তু আমি আবারও আপনাদের মাঝে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে কিন্তু আবারও ডিমের গোলাটা দিয়ে কিন্তু আমি ঢেকে আবার এটা আমি সিদ্ধ করে নিব। তো এই যে আবারও ঢেকে দিলাম। এখন কিন্তু যে আমি আগে প্রথম যেটা উঠিয়ে রেখেছিলাম হালকা একটু গরম আছে, এখন কিন্তু আমি ভালোভাবে এখন মানে একটা রোল করে নিব। একটু হালকা গরম থাকতে রোলটা করে নিতে হবে। তা আমি রোলটা কিন্তু এখন এই যে করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রোলটা হয়ে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ছুরি দিয়ে কেটে নিলাম, দেখতেই পেলেন যে খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তা আবারও কিন্তু আমি চুলায় চলে আসলাম। তা দেখুন পরবর্তীতে যেটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু এই যে দেখুন এটা উল্টিয়ে নিচ্ছি। এটা কিন্তু নিচের সাইডটা এখনও কিন্তু ভালোভাবে আমার হয়নি, যেহেতু জালটা বেশি কমিয়ে রেখেছিলাম তার জন্য। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখন কিন্তু এই যে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার ডিমের সাইডটা কিন্তু হয়ে গিয়েছে। তো ওই সাইডটা আমি আরও 1 মিনিটের মতো রেখে দিব, যাতে ওই সাইডটাও সুন্দরভাবে হয়ে যায়। তো প্রত্যেকটাই কিন্তু আমি তেল ছাড়া বানিয়ে নিচ্ছি। আর যতবার আমি গোলাটা দিব ততবার কিন্তু প্যানটাকে সুন্দরভাবে মুছে নিব। তো দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু সুন্দরভাবে মজা করে কিন্তু বানিয়ে নিয়ে কিন্তু খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আর একটা লাইক অবশ্যই দিবেন। আবারও বলছি, তেল ছাড়া এত সুন্দর আর এত লোভনীয় মজাদার একটা রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।